আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি আজকে আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এছাড়াও আপনি চাইলে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপে যুক্ত হতে পারেন। সেই গ্রুপে যুক্ত হলেও কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকারের যে গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট রয়েছে সেই আপডেটগুলো কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। আপনারা জানেন রাজ্য সরকারের যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প রয়েছে, বাংলার শস্য বীমার প্রকল্প। এই প্রকল্পের টাকা কিন্তু আপনাদের দেওয়ার কথা ছিল ডিসেম্বর মাসের মধ্যেই, কিন্তু আজকে ডিসেম্বরের 27 তারিখ, এখনো পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার কোনো আপডেট নেই। দুদিন আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম, এখনো কোন তারিখে টাকা দেবে সেটা আপডেট না আসলেও রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু বলেছিলেন ডিসেম্বর মাসের মধ্যেই ঢুকবে, তো এই ডিসেম্বর মাসের মধ্যে যে কোনো সময় ঢুকতে পারে। কিন্তু হঠাৎ করে গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সাংবাদিক সম্মেলন করেন, তখন কিন্তু জানিয়েছেন যে 30শে ডিসেম্বর কিন্তু সন্দেশখালীতে একটা জনসভা করবেন, যেখানে কিন্তু বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। ঠিক আছে, তো সেখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে, যেহেতু বাংলার শস্য বীমা প্রকল্পের টাকা দেওয়ার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই ডিসেম্বর মাসের মধ্যেই দেবেন, তো আবার শোনা যাচ্ছে 23শে ডিসেম্বর সন্দেশখালীতে একটা জনসভা হবে, যেখানে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বা প্রকল্প রিলেটেড কাজকর্মগুলো করবেন, অফিসিয়ালি যে কাজকর্মগুলো থাকে। তো সেই জায়গাতে কিন্তু একটা বড় সম্ভাবনা থেকেই যাচ্ছে আপনাদের কিন্তু 30শে ডিসেম্বর এই বাংলার শস্য বীমা প্রকল্পের টাকা ঢোকার। যারা আপনারা বলছেন যে ডিসেম্বরের মধ্যেই টাকা ঢুকবে এরকমই তো শোনা যাচ্ছে, কিন্তু ডিসেম্বরে আসলে কোন তারিখে টাকাটা ঢুকতে পারে, এটা কি কোনো আপডেট রয়েছে? তো এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট না আসলেও, যেহেতু 30শে ডিসেম্বর সন্দেশখালীতে একটা বিশেষ জনসভা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেখানে কিন্তু এই বিশেষ কর্মসূচিতে কিন্তু এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হয়তো এই বাংলার শস্য বীমা প্রকল্পের টাকাটা ছাড়তে পারে। তাহলে বুঝতে পারছেন, যারা আপনারা ভাবছেন ডিসেম্বরের কোন তারিখে হয়তো টাকাটা ঢুকতে পারে, এটা কিন্তু এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে বা এখনো পর্যন্ত যে সম্ভাবনা দেখা দিচ্ছে, 30শে ডিসেম্বরই কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে। আর 30শে ডিসেম্বর যদি না ঢুকে তাহলে হয়তো জানুয়ারিতে চলে যাবে সেটা, ঠিক আছে। তবে সম্ভাবনা কিন্তু আছে, সন্দেশখালীতে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ কর্মসূচি নেবেন, তখনই কিন্তু এই সমস্ত প্রকল্পের নিয়ে কিন্তু আরো ভালো কিছু আপডেট পাওয়া যাবে। তো এটাই সব থেকে এই মুহূর্তের আপডেট, যে ফসলের ক্ষতিপূরণের টাকা নিয়ে যে আপডেটটা উঠে আসলো, 30শে ডিসেম্বর হয়তো আপনাদের টাকা ঢুকতে পারে, অনেকটাই সম্ভাবনা আছে। এর পাশাপাশি কিন্তু আপনারা অনেকেই ভাববেন কত টাকা পাবো, যারা নতুন করে এবার করেছেন বাংলা শস্য বীমায় আবেদন। তো এটা কিন্তু নির্ভর করছে আপনার জমির উপর, আপনার কতটা জমি ক্ষয়ক্ষতি হয়েছে বা আপনার এলাকায় কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে, ঠিক আছে, বা কোন ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে এটার উপর নির্ভর করছে। সরকার কিন্তু এটা একটা হিসেব মতো সিস্টেম অনুযায়ী কিন্তু এটার টাকাটা দেবে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তো এটাই এখনো পর্যন্ত আপডেট। ডিসেম্বর মাস প্রায় শেষ, 30শে ডিসেম্বরই হয়তো আপনাদের ঢোকার একটা সম্ভাবনা আছে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা তারিখ এই সময় দাঁড়িয়ে। আর তো 30শে ডিসেম্বর না ঢুকলে তো আর ডিসেম্বরে ঢুকছে না, তবে দেখা যাক, হয়তো বা ডিসেম্বরই ঢুকবে, এটাই কিন্তু এখনো পর্যন্ত আপডেট রয়েছে বাংলার শস্য বীমা প্রকল্পের। তো এইরকম আরো গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই বাংলার খবর যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, এটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, পরবর্তীকালে আরো গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।